رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد। শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আপু রমাদানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোহাফু রমাজানের ৪র্থ নম্বর দার্স বা দার্সের পর্ব হিসেবে ৪ নম্বর পর্ব। আমরা আজকে প্রায় অবগত রয়েছি। আজকে দার্সের যে আলোচনার বিষয় সেটা হলো কোরআন নাজিলের কারণ বা কোরআন সাবাবে নুজুল। কোরআনের মধ্যে আমরা শুনি যে কোরআন আয়াতগুলি সূরাগুলি নাজিল হয়েছে, তো সেগুলোর নাজিলের কারণ বা এই সম্পর্কে আজকে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো আপনাদের সামনে আপনাদের পরিচিত আমাদের অতিথি এবং আলোচক রয়েছেন আবু আব্দুল্লাহ সাজ্জাদ হোসেন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুন। বেশি দীর্ঘ না করে সোজা মূল বিষয়ের দিকে অগ্রসর হব। তো আমি সর্বপ্রথম শাইখের কাছে জানতে চাইবো যে সাবাবে নুজুল বা আসবাবে নুজুল বা শানে নজুল যে আমরা শুনে থাকি, তো সেগুলো আসলে কি বা তার তাৎপর্য কি, সেটা বলতে কি বোঝায়? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ما بعد. পূর্বের ধারাবাহিকতায় আজও আমরা উপস্থিত হয়েছি কোরআনের সম্পর্কিত কিছু আলোচনা করার জন্য। তো আমার প্রিয় ভাই ইসরাফিল বিন গুলাম কিবরিয়া সাহেব আজকেও আমাকে শুরুতেই যথারীতি প্রশ্ন করেছেন আসবাবে নুজুল সম্পর্কে আজকে আমাদের এই পর্বটি। তো আসবাবে নুজুল বা সাবাবে নুজুল সম্পর্কে বা এর ধরন কি, কয় প্রকার, কোরআন কারীমের সকল আয়াতই কি আসলে সাবাবে নুজুল অন্তর্ভুক্ত কিনা, আসলে মূলত আমাদের পর্বটি এই বিষয়ের উপরেই। আমার ভাই প্রথমে আমাকে প্রশ্ন করেছেন যে আসলে আসবাবে নুজুল এটা আসলে কি। এখানে আমরা যদি সহজে ব্যাখ্যা করি তাহলে বলবো যে সাবাবে নুজুল, সাবাব এবং নুজুল দুটি শব্দের সমন্বয়ে গঠিত। সাবাব অর্থ হচ্ছে কারণ, আর নুজুল মানে হলো অবতরণ, অবতীর্ণ হওয়া, যেটা আমরা কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে এই শব্দের উল্লেখ পাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রজনীতে। এর দ্বারা বোঝা যায় যে কোরআনটি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। তো সাবাব অর্থ কারণ আর নুজুল অর্থ অবতীর্ণ হওয়া। পারিভাষিক অর্থ বা পরিভাষায় আমরা সাবাবে নুজুল বলতে পারি কোনো বিশেষ ঘটনা অথবা কোনো প্রশ্ন বা কোনো পরিস্থিতির বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান অথবা হেদায়াত বা নির্দেশনার আলোকে যে আয়াত নাজিল করেছেন, সেই ঘটনা বা সেই প্রশ্নটি হলো, সেই প্রশ্নের উত্তরটি বা সেই ঘটনাটি মূলত হলো সাবাবে নুজুল। আমি যদি আরো একটু ক্লিয়ার করে উদাহরণ দিয়ে বলি, যেমন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর নিকট জিজ্ঞাসা করেছেন যে ওয়াসআলুনাকা আনিল মাহিদ, অর্থাৎ প্রতি মাসে মহিলারা যেই ঋতুমতি হয়, তো এই সম্পর্কে আল্লাহ নবীর নিকট জিজ্ঞাসা করা হলে সেই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন কুল হুয়া আযান, হে নবী আপনি বলুন সেটা হলো নাপাকি। তো এই হায়েদ সম্পর্কে যে প্রশ্ন করা হলো সেই প্রশ্নের প্রেক্ষিতেই এই আয়াতটি নাযিল হলো। তো এটা হলো এই আয়াত নাযিল হওয়ার কারণ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছেন আমাদের শেখ। এবার আমি আমার শেখের কাছে আমি একটা বিষয় জানতে চাই যে এই সাবাবে নজুল যে আমরা বলে থাকি, তো এগুলোর কি কোনো প্রকারভেদ রয়েছে? যদি থাকে যদি একটু আমাদেরকে বিশ্লেষণ করে দিতেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই আমরা আমাদের জন্য উপকার হতো। আমার প্রিয় ভাই উনি জিজ্ঞাসা করেছেন যে সাবাবে নুজুল কত প্রকার। আমরা উলামায়ে তাফসীর গণের থেকে জানতে পারি যে আসলে সাবাবে নুজুল স্বাভাবিকভাবে দুই প্রকার। একটা হলো সাবাব খাস, অর্থাৎ বিশেষ কোনো ঘটনা, বিশেষ কোনো প্রশ্ন বা বিশেষ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। আরেকটি হলো এটি আসলে বিশেষ কোনো সাবাব বা কারণ নেই,
বরং মৌলিকভাবে এটি একটি নির্দেশনা বা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়াত বা আকীদা সম্পর্কিত কোনো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব গুরুত্ব সহকারে তিনি বিশ্লেষণ করলেন। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র দান করুক। এবার আমি শেখকে আরেকটা বিষয়ের দিকে আমি লক্ষ্য করে দিতে চাই যে, শেখ সূরার কি নাযাইল হওয়ার কারণ রয়েছে? না কোরআন বা কোরআনের কিছু আয়াত বা সূরা এমনও রয়েছে যা নাজিল হওয়ার পেছনে কোন বিশেষ কারণ নেই? যদি এটা একটু ক্লিয়ারলি আমাদেরকে বা বিশেষভাবে বলতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম। বিশেষভাবে আমার ভাই প্রশ্ন করেছেন যে সব আয়াত বা সূরার কি নির্দিষ্ট কারণ আছে কিনা। আসলে উলামায়ে কেরাম বা মুফাসসিরিনে কেরামদের থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো যে আসলে সব আয়াত বা সব সূরারই নির্দিষ্ট কোনো অবতীর্ণ হওয়ার কারণ নেই, বরং অনেক আয়াত সাধারণ হেদায়াত বা শরীয়তের কোনো বিধিবিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। যেমন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি তার আল ইতকান গ্রন্থে উল্লেখ করেছেন যে সব আয়াতের জন্য নির্দিষ্ট কোনো কারণ নেই, বরং এমন কিছু আয়াত যেগুলো বিশেষ কারণে নাজিল হয়েছে। যেমন আমরা সূরাতুল মুজাদালা এর শুরুর যে আয়াত ক্বাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, একজন সাহাবী মহিলা সাহাবী খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু আনহা যখন তার স্বামী তার সাথে জিহার করলো, তখন উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে অভিযোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেন। তো এই আয়াত বিশেষ একটি ঘটনা এবং বিশেষ ব্যক্তির প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। কিন্তু আমরা যদি তার বিপরীতে সূরা ফাতিহার দিকে লক্ষ্য করি, যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হেদায়েতের দোয়া শিক্ষা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আকীদা শিক্ষা দিচ্ছেন, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তার প্রশংসা শিক্ষা দিচ্ছেন। সুতরাং এই সূরাটি বিশেষ কোনো ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়নি, বরং সাধারণ নির্দেশনা এবং মানুষের হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছে। সুতরাং এই পূর্ণ কথার সারাংশ হিসেবে আমরা এই কথা বলতে পারি যে সাবাবে নুজুল বা কোরআনের যে সকল সূরা বা আয়াত রয়েছে এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ থাকলেও মৌলিক কথা এটি যে কিছু সূরা এবং কিছু আয়াত এমন যেগুলো বিশেষ ঘটনা, কোনো প্রশ্ন অথবা কোনো বিশেষ ব্যক্তি কেন্দ্রিক অবতীর্ণ হয়েছে, আর কিছু সূরা আয়াত এমন রয়েছে, অপর কিছু সূরা আয়াত এমন রয়েছে যেগুলোর ব্যাপারে নির্দিষ্ট কোনো ঘটনা বা কোনো পরিস্থিতি বা কোনো প্রশ্নের বিবেচনা অবতীর্ণ হয়নি, বরং আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ নির্দেশনা এবং সাধারণ হেদায়াত আকায়েদের শিক্ষা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা এবং আয়াতকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বিষয়গুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সে খুবই সুন্দরভাবে আমাদের প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। আমরা সর্বপ্রথম জানতে পারলাম যে সাবাবে নজুল কি। সাবাবে নজুল সাধারণ, সাবাব মানে হলো কারণ, নজুল মানে হলো অবতীর্ণ। তো কোরআন অবতীর্ণ হওয়ার পেছনে, অর্থাৎ কোরআনের যে প্রতিটি আয়াত অবতীর্ণ হওয়া পেছনে যে কারণ আছে তাকে সাবাবে নজুল বলা হয়, বা যে প্রেক্ষাপটে যে ঘটনাকে কেন্দ্র করে, যে প্রশ্নকে কেন্দ্র করে কোরআনে বা আয়াত নাজিল হয়েছে তাকেই আমরা সাবাবে নজুল বলবো, আমরা জানতে পারলাম। তারপরে আমরা জানতে পারলাম যে এর কিছু প্রকারভেদও রয়েছে, যেমন কিছু বিশেষ প্রকারভেদ রয়েছে, কিছু এমনি সাধারণ মৌলিক প্রকারভেদ হিসেবে আমরা সেটাও জানলাম, উপলব্ধি করলাম। তারপরে আমরা জানলাম যে কোরআনের যতগুলি আয়াত রয়েছে, সূরা রয়েছে, প্রতিটি আয়াতেরই যে কারণ থাকবে এরকমটা বিষয় নয়, সাবাব থাকবে তাও এমনটা বিষয় নয়। যেমন সূরা ফাতিহা, তাতে কোনো বিশেষ কারণ ছাড়াই সেটা সূরাটি নাজিল হয়েছে, সেখানে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার মানে একত্ববাদ এবং তার আরো অন্যান্য তার কাছে কিভাবে চাইতে হবে, কথোপকথন করতে হবে সেসব বিষয়ে বার্তালাপ হয়েছে। অনুরূপভাবে আমরা জানলাম যে একদম স্বাভাব বা কোনো কোনো ঘটনার প্রেক্ষাপটে যে কোরআন বা আয়াত সূরা নাজিল হয়েছে। আমরা জানতে পারলাম সূরা মুজাদালা শুরুর আয়াতগুলো যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো যে একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করতে লাগলো যে তার স্বামী কি করছে, তাকে জেহার করেছে তার সঙ্গে। জেহার অর্থাৎ হলো যে তার স্ত্রীকে মায়ের কোনো অঙ্গের সাথে তুলনা করা, এই নিয়তে, এই
উদ্দেশ্যে যে তার মা যেমনভাবে তার উপর হারাম, সেও তার উপর সেরকম হারাম হয়ে যাবে। তো এই প্রেক্ষাপটে সূরা মুজাদালার প্রথম আয়াতগুলি নাজিল হয়েছে। তো আমরা জানতে পারলাম যে মাশাআল্লাহ শেখ আমাদেরকে খুবই সুন্দরভাবে সব উত্তরগুলি দিয়েছেন এবং আমরাও এ থেকে উপকৃত হতে পেরেছি। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা শেখকেও জাযায়ে খায়ের দান করুক। আর আমার যে সমস্ত দিনী ভাই ও বোনেরা আমাদের এই উপদেশগুলি, দার্সগুলি শ্রবণ করছে, আল্লাহ তাআলা তাদেরকেও আরো কল্যাণ দান করুক সদা সর্বদা। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনকে ভালোভাবে বোঝার, তদারূপ আমল করার তৌফিক প্রদান করুক। আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের যেন সকলকে এই রমজান মাসে নিজেদের গুনাহ খাতা মোচন করে নেওয়ার তৌফিক প্রদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।